নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই যে আমি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজকে ফ্রিজটা একটু প্রথমে পরিষ্কার করে নেব। অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না জন্য কেমন একটু স্পট পড়ে গেছে। তো একে একে আরও কিছু কিছু কাজ সারবো। সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একা একাও ভালো থাকা যায়, কিন্তু কিভাবে। আসলে আমরা সবাই না ভয় পাই। ভয়টা হচ্ছে একা হয়ে যাওয়ার ভয়। আমরা যে ধরনের পরিবেশে বড় হই, বিশেষ করে আমাদের ভারতীয় কালচার যেটা, সেটা হচ্ছে পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধব এইসব নিয়ে থাকতে ভালোবাসি। কিন্তু যখনই কোনো কারণে একা থাকতে হয়, ভয় পেয়ে যাই। ভয়টা কেমন মনে হয় যে যদি আমার কিছু হয়ে যায়, কেউ যদি পাশে না থাকে, এইসব ভেবে খুব অসহায় ফিল করি। কিন্তু একা থাকার মধ্যেও ভালো থাকা যায়। তো সেই হিসেবে কিছু কিছু কথা আমি বলবো, তো সেগুলো আপনারা শুনবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলো কতটা যুক্তিযুক্ত না কিছুটা অযৌক্তিকও থাকতে পারে, কারণ আপনাদের মতামত আমার কাছে খুব ভ্যালুয়েবল। আসল কথা হচ্ছে, আমরা যতই কোলাহলের মধ্যে থাকি না কেন, আমরা কিন্তু সবাই একা। আর আমাদের ভালো থাকার চাবিকাঠি কিন্তু আমাদের কাছেই থাকে। তো প্রথমত, একা থাকার প্রথম শর্ত হলো ডিপেন্ড না হওয়া, কারো উপর নির্ভর না করা, নিজের কাজ নিজেই করতে শেখা, যা আমাদেরকে অনেক কিছু শেখায়। বিশেষ করে আমরা হাউসওয়াইফরা অনেকেই কিন্তু অনেক কিছু জানি না। অনেকেই অনেক আমাদের হাজবেন্ড বা বাবা, কাকা এদের উপর নির্ভরশীল। বিশেষ করে কিছু বাইরের কাজ আছে যেগুলো আমরা করতে চাই না। যেমন ধরুন, ইলেকট্রিক বিল পে করা, ব্যাংকিংয়ের কিছু কাজ, গ্যাস বুকিং। তো এই ধরনের ছোটোখাটো বিভিন্ন কাজ আছে যেগুলো হয়তো আমরা আমাদের হাজবেন্ডের উপরে ছেড়ে দিই, আমরা নিজেরা করি না। কিন্তু যখন আপনি কর্মসূচি হোক বা যে কোনোভাবেই হোক একা থাকতে যাবেন, এই দায়িত্বগুলো কিন্তু আপনাকে নিতেই হবে। তখন কিন্তু আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবেন না। তো একা থাকার ভালো দিক একটা, সেটা হচ্ছে আপনাকে আত্মনির্ভর করে তোলে, স্বনির্ভর করে তোলে। আর পারবো কি পারবো না ওই ভয়টা কাটিয়ে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে। আর এখানে দেখুন যে হ্যাঙ্গিং আমি ক্রাফটটা বানিয়েছিলাম, তো একটা কার্ডবোর্ড বক্স দিয়ে, তো ওটাকে এখানে আবার ঝুলিয়ে দিয়েছি। ওটা ওই ঘরটাতে রেখেছিলাম আরেকটা বেডরুমে, তো ওখানে একটু অসুবিধে হচ্ছিল জন্য আবার এই ঘরে এখানে নিয়ে এসেছি। তো এখানে কিছু কিছু জিনিস রেখে দিলাম। আর ফ্রিজের ওপরটা অতটা নোংরা হয়নি যেহেতু ঢাকা থাকে, কিন্তু বাইরের দিকটা একটু নোংরা পড়েছিল। আর খালি যেগুলো যেগুলো জিনিস থাকে না, সেগুলো এত ধুলো পড়ে। আমার বাড়িতেই শুধু ধুলো পড়ে না আপনাদের সবার বাড়িতে এরকম ধুলো পড়ে? একটু বলবেন তো। আমি তো নিয়মিত পরিষ্কার করতেই থাকি কোনো না কোনো একটা কিছু নিয়ে, কিন্তু তবু ওই ধুলো ঝাড়ার কাজ আমাকে করতেই হয়। এবার ২ নাম্বার পয়েন্ট বলি, সেটা হচ্ছে স্ট্রাগল কাকে বলে সেটা জানা যায়। আমরা ছোট ছোট অনেক বিষয় কিন্তু হাজবেন্ডের উপরে রাগ করি। বাড়ি ফিরতে এত দেরি হলো কেন, বা যেগুলো বাজারের লিস্ট ধরিয়ে দিই, দেখা যায় হাজবেন্ড ভুলে যায়, মনে থাকে না এটা আনোনি ওটা আনোনি, এইসব কারণে কিন্তু আমরা অনেক রাগ দেখাই। আর যখন এই একই কাজগুলো আমরা নিজেরা করতে যাব, তখন দেখা যাবে যে আমাদের কতই না ভুল হচ্ছে। তখন বোঝা যায় যে বাইরের পরিবেশটা মোটেও সহজ না। তাই এই সমস্ত দিকগুলো একটু ভেবে চিন্তে তারপরে অন্যের ওপর রাগ দেখানো উচিত। মিছিমিছি রাগ দেখানো উচিত না। আর দেখলেন যে এই যে চেয়ারটা ছিল, তো ওটা আমি বাথরুম থেকে ভালো করে আজকে সার্ফ দিয়ে ধুলাম। ধুয়ে এই যে এখানে একটু কাত করে রেখে দিচ্ছি, শুকিয়ে যাবে জলটা। আসলে পুজোর কাজ আমার বলতে পারেন যে একদিক থেকে শুরু করে দিয়েছি। যদিও কিছু কিছু কাজ তো নিয়মমাফিক করতেই হয়। তারপরেও পুজোর কিছু এক্সট্রা কাজ থাকে, যেমন দরজার জানলার পর্দা কাচা, চেয়ার টেবিলগুলো ভালো করে পরিষ্কার করা। চেয়ারগুলো তো আমি ধুয়েই দিই। তো এরকম করে কিছু কিছু কাজ আমি করতে শুরু করে দিয়েছি, যেমন ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করা, যাতে খাটের তলায় টলায় একদম নোংরা না থাকে। আর এখানে আবার এই এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, যখন আমি ফাঁকা রাখি আর ২-৩ টে প্ল্যান্টার দিয়ে সাজিয়ে রাখি তখন কত ভালো লাগে। আর এখন দুনিয়ার কাগজপত্র, বই, পেন্সিল এই সমস্ত জিনিস, মেয়ের খেলনা এসব দিয়ে ভরে আছে। তো এগুলো এখন একটু গুছিয়ে নেব। ৩ নাম্বার পয়েন্টটা বলি, সেটা হচ্ছে একা থাকার ফলে আমরা নিজেদের মধ্যে খুশি খুঁজে পাই। বাইরের পরিবেশে খুশি খুঁজতে যেতে হয় না। যারা বাইরের পরিবেশকে একটু বেশি আপন মনে করেন, তাদের মধ্যে একা থাকাটা একটু স্ট্রাগলের হয়ে যায়। কিন্তু
নিজের মধ্যে থাকা ভালো গুণগুলোকে উপলব্ধি করা যায়, পজিটিভিটি বাড়িয়ে তোলে, নিজের জন্য বেশি করে সময় বের করা যায়, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারা যায়, নিজের টাইম ম্যানেজমেন্ট করতে শেখা যায়। তো অনেক কিছু ভালো দিক আছে। সেরকমই আরেকটা ভালো দিক হচ্ছে খারাপ পরিস্থিতিতে নিজেকে শক্ত করতে শেখায়। আমরা নিজেরাই নিজেকে বোঝাতে থাকি যে আমাদের এখন ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত হতে হবে। এরকম অনেক জিনিস আছে যেগুলো একা থাকার ভালো গুণ। আর একটা ভালো গুণ কি বলুন তো, সেটা হচ্ছে ধোঁকা খাওয়া থেকে বেঁচে যাবেন, ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যত মানুষের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন, অনেক বন্ধু বানাবেন বা অনেক লোকজনের সঙ্গে মেলামেশা করবেন, দেখবেন মানুষ আপনাকে ঠকাবে, সুযোগ পেলেই ঠকিয়ে দেয় বা ধোঁকা দেয়। তো এই সমস্ত জিনিস থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তার মানে এই না যে আমরা মানুষের সাথে মিশবো না, মেশা বন্ধ করে দেবো, নিজেকে ঘরবন্দি করে রাখবো। আমি সেটা বলতে চাইছি না। বাইরের পরিবেশের সঙ্গে সম্পর্ক রেখেও নিজের সঙ্গে সম্পর্ক তৈরি করাই হচ্ছে একা থাকা। আর এখানে আমি বাইরের কিছু ক্লিনিং ডাস্টিং তো করে নিলাম, সেটা দেখতেই পেলেন। এখন আমার বেডরুমটাতেও যেতে হবে, তো সেটা ভাবছি খাটের তলাটা একটু ভালো করে পরিষ্কার করব। যতটুকু ঝাড়ু যায় ততটুকু তো ঝাড় দেওয়া হয়, কিন্তু একদম কর্নারের দিকটায় যেখানে ঝাড়ু পৌঁছায় না সেখানে খুব নোংরা জমে থাকে। তো সেখানে অনেকটা বলতে পারেন একদম শুয়ে পড়ে নিয়ে ঝাড় দিতে হয়। তো আমারও কিছুটা সেরকম অবস্থা হয়েছিল, তো এতগুলো নোংরা বের করেছি। আর সেই ব্রাশটা নিয়েছি, ব্রাশ দিয়ে খাট আর ড্রেসিং টেবিলের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো আছে সেগুলো ধুলোগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। পুজো আসার আগে সবাই তো বাড়ি ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেয়, তো আমাকেও একা একাই করতে হয়, ওই জন্য সময় নিয়ে ধীরে ধীরে করি, যদিও এই কাজগুলো কিছুটা রেগুলার বেসিসেও করতে হয়। অনেক ছেলেমেয়েরাই আছে যারা বন্ধুবান্ধব বেশি ভালোবাসে, তারা একা থাকার নাম শুনলেই ডিপ্রেসড হয়ে যায় যে কিভাবে সময় কাটাবো। তো সময় কাটানোর তো অনেক প্রসেস আছে। মোবাইল ছাড়া তো আমরা একটা মানে সময় মুহূর্ত পর্যন্ত চলতে পারি না, কিন্তু এর খারাপ দিকটার কথা আমরা ভেবেও দেখি না। তো আমি একদিন বলেছিলাম যে বই পড়াটা কিন্তু একটা ভালো গুণ, এবং বই হচ্ছে মানুষের সবথেকে ভালো বন্ধু। তো আমাকে একজন দিদিভাই বলেছিলেন, বই পড়লে তো তোমাদের ভিডিওগুলো দেখতে পারবো না, তার থেকে তো তোমাদের ভিডিওগুলো দেখছি। তো আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, তার জন্য তো আমরা খুবই কৃতজ্ঞ। কিন্তু কি বলুন তো, এই একটা ভিডিও দেখতে নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দেখে ফেলি, একটার পর একটা ভিডিও দেখে ফেলি, সময়টা অনেক নষ্ট হয় আলটিমেটলি। আমি বলছি না যে আমি কখনোই চাইবো না যে আমার ভিডিও আপনারা দেখবেন না, কারণ আপনারাই আমাদের সহযোগী যারা আমরা ইউটিউবার রয়েছে। কিন্তু সেই সঙ্গে মানুষকে অ্যাকচুয়ালি আনন্দ দিতে পারে বই, এই জিনিসটা আমরা কখনোই ভুলে গেলে চলবে না। বইয়ের মধ্যে যে শিক্ষা আছে সেগুলো কি মানুষের কথার মধ্যে আছে? আমি কী বা বলতে পারি এমন। কিন্তু বই পড়ে, বিভিন্ন রকমের বই পড়ে অনেক আনন্দ পাওয়া যায়, জ্ঞান লাভ করা যায়। আর মোদ্দা কথা কি বলুন তো, একা এসেছি, একাই যেতে হবে, আর একা একাই ভালো থাকতে হবে। তাই মানুষকে আমরা যতই ঘিরে থাকি না কেন, নিজের মধ্যে বা নিজের জন্য একটা স্পেস কিন্তু রাখা দরকার। আর এখানে দেখুন আমি ঘরটা তো পুরোপুরি আজকে ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম, একটা বেডরুম নিয়েছি, ধীরে ধীরে বাকি রুমগুলো একটু ভালো করে ক্লিন করতে হবে। আর বেশি আগে থেকে নিলেও লাভ নেই, ওই নিয়ম মাফিক করতেই হবে, পুজোর আগে আগে একটু ভালো করে ঝাড়ঝাঁটা দিতে হবে। যেহেতু খুব ধুলো বেরিয়েছে ঘরটা থেকে, নোংরা বেরিয়েছে, তো বিছানার চাদরটা ভাবছি চেঞ্জ করে দেবো। আর আমার মেয়ে যে ছবি আঁকে আর রাবারগুলো ঘষে ঘষে বিছানার মধ্যে পড়ে, তো আরও নোংরা হয়ে যায়, 2-3 দিন পর পরই আমাকে চেঞ্জ করতে হয়। এদিকে আমার মেয়েকে কিন্তু আবার আমাকে মানে শেখাতে হচ্ছে আরও মানুষের সঙ্গে মেশানো। আমি যেমন একদিকে একা থাকার কথা বলছি, সেই সঙ্গে সামাজিকতার জন্য কিন্তু মানুষের সঙ্গে মেলামেশাটাও দরকার। আমার মেয়ে যেমন একা একাটাই বেশি খেলে, বাড়িতে একা বেশি সময় থাকে, ওই জন্য সারাক্ষণ কোনো না কিছু খেলা বা এটা ওটা কাটাকাটি করা, কেচি দিয়ে কাগজ দিয়ে এই সমস্ত জিনিস করে। তো আমি জোর করে ওকে খেলতে পাঠাই বা পাশে কোনো ফ্রেন্ডের বাড়িতে পাঠিয়ে দিই খেলাধুলো করার জন্য। আসলে বাইরে খুব একটা একা একা পাঠাতেও ইচ্ছা করে না, কারো বাড়ি হলে সেটা আলাদা কথা, কিন্তু রাস্তাঘাটে যাওয়া আসার ক্ষেত্রেও তো সেফটির ব্যাপারটা খেয়াল রাখতে হয়, কারণ বর্তমান পরিবেশ সম্পর্কে আমরা তো সবাই জানি কি ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। আর এখানে মেয়ের যে 2-একটা জামা কাপড় ছিল, তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। সেই সঙ্গে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি যে কথাগুলো বলি সেগুলোর সঙ্গে যে কাজকর্মগুলো শেয়ার করি, কারণ দেখেছি যে শুধু কাজকর্ম দেখতে আপনারা খুব একটা পছন্দ করেন না, সেই সঙ্গে আমার কিছু কথাবার্তাগুলোই আপনারা বেশি পছন্দ করেন, সেটা আপনাদের কমেন্ট এবং ভিউজ দেখে বোঝা যায়। তো আশা করব এরকমভাবে আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর এখানে দেখুন বিকেলবেলা আজকে আমি চাউমিন করেছিলাম। হাজব্যান্ড এসেছিলো, তো এসে বলছে যে খুব খিদে পেয়েছে, তো তখন আমি পাশের দোকান থেকে নিয়ে এলাম চাউমিন, আর এই যে খুব শর্টকাটেই আলু পেঁয়াজ ভেজে আর ডিম দিয়ে করে দিয়েছিলাম। আর বিকেলবেলা জানলায় একটা হলদে পাখি এসে বসেছিল, ওটাকে ক্যামেরা করে নিয়েছিলাম। ভিডিওটা তাহলে শেষ করছি, দেখার জন্য অনেক ধন্যবাদ।